মহারাজ, বিঘ্ন ঘটানোর জন্য ক্ষমা প্রার্থনা করছি। আমি জানি আজ আপনি আপনার উত্তরাধিকারীর নাম ঘোষণা করবেন, সেই জন্য আমি আপনার কাছে এই মিনতি করতে এসেছি যে আপনি আমার শিষ্যদের একজনেরও নাম এই সভায় ঘোষণা করবেন না। আমি কিছুই বুঝতে পারছি না মহারাজ। গুরুদেবকে এখনো রাজকুমাররা গুরুদক্ষিণা দেয়নি, অতএব যতক্ষণ কুমারগণ গুরুদেবের শিষ্য আমরা কোনো রাজকুমারের অভিষেক করতে পারি না। তবে মহাগুরু দ্রোণের কি মনোবাঞ্ছা? আমার মনোবাঞ্ছা মহারাজ, আমার শিষ্যরা আমার প্রদত্ত বিদ্যার ভিত্তিতে গুরুদক্ষিণা দিক। আমিও দেখতে চাই আমার শিষ্যদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ আর কোন শিষ্য সবচেয়ে সুযোগ্য। অবশ্যই আচার্য, গুরুই শিষ্যের যোগ্যতার বিচার করবেন, সেটাই সবচেয়ে যথার্থ প্রথা। কেউ আমাদের পক্ষপাতী বলতে পারবে না। ক্ষমা করবেন মহারাজ, ক্ষমা করবেন। যোগ্যতার পরীক্ষা বারবার নেওয়ার কি প্রয়োজন মহারাজ? দর্পণের দিকে অধিক সময় চেয়ে থাকলে নিজের মুখটাকেই কুরূপ বলে জ্ঞান হয় গুরুদ্রোণ। যোগ্যতা হলো আত্মার এক গুণ, রূপে শৃঙ্গার নয় গান্ধাররাজ, যে দর্পণ দেখে তার বিচার হবে। কিন্তু প্রতিযোগিতার আয়োজন তো করা হয়েছিল মহামন্ত্রী শ্রী। কিন্তু প্রতিযোগিতার কোনো পরিণাম আসেনি সেদিন, এ তো স্বয়ং মহারাজই বলেছেন। সেই জন্যই যদি এবার যোগ্যতার নির্ণয় গুরু দ্রোণের গুরুদক্ষিণের মাধ্যমে হয়, তবে তাতে আপত্তির কি আছে? অবশ্যই, যখন প্রতিযোগিতায় কোনো পরিণাম আসেনি তখন এই পথও অযোগ্য নয়। গুরু দ্রোণ, দাবি করুন নিজের গুরুদক্ষিণা। যে রাজকুমার নিজের সামর্থ্যের বলে আপনাকে গুরুদক্ষিণা দিতে পারবে, সেই রাজকুমারকেই সর্বশ্রেষ্ঠ আখ্যা দেওয়া হবে। কিন্তু আপনি গুরুদক্ষিণা দাবি করার সময় এমন পক্ষপাতিত্ব করবেন যে কেবল একজন রাজকুমারেরই শক্তির গুরুত্ব থাকবে। আপনার আশঙ্কাকে আমি আমার অপমান মনে করছি গান্ধাররাজ। গুরু কখনো পক্ষপাতিত্ব করে না, আর আমার গুরুদক্ষিণা কোনো একজন রাজকুমার তো দূরে থাক, সমস্ত রাজকুমার একত্রিত হয়ে বাস্তবে দিতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। এমন কি দাবি করছেন আপনি গুরুদ্রোণ? আমি আমার অপমানের প্রতিশোধ চাই। পাঞ্চালের রাজা দ্রুপদকে আমি আমার চরণে দেখতে চাই। পাঞ্চালের রাজসভায় আমার ঘোর অপমান হয়েছিল একবার, স্বয়ং আমার মিত্র দ্রুপদের দ্বারা। শত্রুর অপশব্দ কেবল আহ্বান হয়, কিন্তু মিত্রর অপশব্দ অপমান। মিত্র যখন অপমান করে তখন যেন সমগ্র জীবন বিষময় হয়ে ওঠে। আমার শিষ্যগণ, এই অপমানের অগ্নি আমার অন্তরে ধারণ করে এত বৎসর কাটিয়েছি আমি। যদি আমি চাইতাম তবে দ্রুপদকে সেই ক্ষণেই পরাজিত করতে পারতাম, কিন্তু সে আমার বিদ্যার অপমান করেছিল। সেই জন্যই আমি সংকল্প করেছিলাম যে একদিন নিজের শিষ্যদের মাধ্যমে আমি ওকে পরাজিত করব। আজ সেই ক্ষণ উপস্থিত রাজকুমারগণ, যখন তোমাদের গুরুর এই প্রতিজ্ঞা পূর্ণ করার সুযোগ এসেছে তোমাদের সামনে। আছে সে সামর্থ্য? না, অসম্ভব। দ্রুপদের মতো শক্তিশালী আর অভিজ্ঞ যোদ্ধার বিরুদ্ধে আমার পুত্ররা যুদ্ধ করবে না। না মহাগুরু দ্রোণ, আপনি অন্য কিছু দাবি করুন। এই গুরুদক্ষিণা মহারাজ বাণিজ্য নয়। হয় আমার প্রতিশোধ চাই, অন্যথায় কিচ্ছু চাই না। তবে আপনিও আপনার সিংহাসনের যোগ্য উত্তরাধিকারী অন্য কোনো রাজ্যে সন্ধান করুন। অনুমতি দিন। গুরুদেব, আমার গুরুর মুখ থেকে উচ্চারিত প্রত্যেক বাক্য আমার জন্য আদেশ। আমি প্রতিজ্ঞা করছি যে হয় দ্রুপদের মস্তক আপনার চরণে নত হবে, অথবা আমার ছিন্ন মস্তক আপনার হাতে। অর্জুন, তোমার এই প্রতিজ্ঞা অবশ্যই পূর্ণ হবে, কিন্তু আমার হাতে। পিতাশ্রী, মহারাজ, আক্রমণ করার আদেশ দিন। আমাদি নিবাসী বাবু সুকুমার ঘোষ শকুনির অভিনয়ে সন্তুষ্ট হয়ে তাকে 50টি টাকা পুরস্কৃত করছেন।